বন্ধুত্বের সূত্রপাত। শুরুতে মেয়েটি হয়তো বাঘের বাচ্চাটিকে কোনো বিপদ থেকে উদ্ধার করেছিল। হয়তো সেটি জালের ফাঁদে আটকা পড়েছিল, অথবা আহত হয়েছিল, কিংবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ছোট্ট মেয়েটির সাহায্যই হয়তো তাদের মধ্যে একটি দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। এই সাহায্যের ফলে বাঘের বাচ্চাটির মনে কৃতজ্ঞতা জন্মায়, যা ভবিষ্যতে মেয়েটিকে সাহায্য করার প্রেরণা যোগায়। প্রকৃতি ও মানুষের সহাবস্থান। এই গল্পটি প্রকৃতি এবং মানুষের মধ্যে একটি সুসম্পর্কের প্রতীক হতে পারে, যেখানে মানুষ প্রকৃতির প্রতি সদয় হলে প্রকৃতিও তার প্রতিদান দেয়। এটি শেখায় যে বন্যপ্রাণীরাও ভালোবাসা এবং যত্নের প্রতি সাড়া দেয়, এবং তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। বিপদে আপদে পাশে থাকা। গল্পে দেখা যেতে পারে পরবর্তীতে মেয়েটি কোনো বিপদে পড়েছে। হয়তো সে জঙ্গলে হারিয়ে গেছে, অথবা কোনো বন্যপ্রাণীর দ্বারা আক্রান্ত হয়েছে। এমন সময় বাঘের বাচ্চাটি তার সাহায্যে এগিয়ে আসে। যেহেতু সে নিজেই মেয়েটির দ্বারা উপকৃত হয়েছিল, তাই সে তার জীবন বাঁচানোর জন্য বা অন্য কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে। অপ্রত্যাশিত বন্ধুত্বের শক্তি। এই ধরনের গল্পগুলি প্রায়শই অপ্রত্যাশিত বন্ধুত্বের শক্তিকে তুলে ধরে। একটি ছোট্ট মেয়ে এবং একটি বাঘের বাচ্চা, এই দুটি ভিন্ন প্রজাতির মধ্যে এমন গভীর বন্ধন আমাদের শেখায় যে ভালোবাসা এবং সহানুভূতি কোনো বাধা মানে না। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা অন্যের প্রতি উদার হই, তখন সেই উদারতা প্রায়শই অপ্রত্যাশিত উপায়ে আমাদের কাছে ফিরে আসে। নীতিবাক্য। ভালোবাসা আর সহানুভূতি যখন দেখানো হয়, তখন তা অপ্রত্যাশিত জায়গা থেকেও ফিরে আসে। ছোট্ট একটি সাহায্য অনেক বন্ধুত্বের জন্ম দিতে পারে। প্রকৃতির প্রতি সদয় হলে প্রকৃতিও আমাদের রক্ষা করে। উপকার করলে তার প্রতিদান কোনো না কোনো রূপে ফিরে আসে।